দিনরাত হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, বন্ধুদের সঙ্গে চ্যাট করেন হোয়াটসঅ্যাপেই। ফোন কিংবা মেসেজের থেকেও কি হোয়াটসঅ্যাপেই বেশি স্বচ্ছন্দ? সাবধান, হোয়াটসঅ্যাপেও লুকিয়ে থাকতে পারে বিপদ। একটু অসাবধান হলেই সব তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে। সেই তথ্য দিয়ে আপনারই পরিচিতদের মেসেজ করে আপনার নাম করে টাকা হাতিয়ে নেবে হ্যাকাররা। এমনই এক প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। তার অভিযোগ, পরিচিতদের কাছ থেকে তার নাম করে প্রায় 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা, অথচ তার বিন্দু বিসর্গও টের পাননি তিনি। আর চাঞ্চল্যকর বিষয় হলো, লেখিকার দাবি, হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এরপর মোবাইল ফোনে সিম লক করা হয়, তিনি নতুন সিম কার্ড নেন, কিন্তু তারপরও নাকি তার নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে মেসেজ যাচ্ছে টাকা চেয়ে। বিপদ এবার হোয়াটসঅ্যাপেও। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রীতিমতো হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে সেই ব্যক্তির নাম করে চাওয়া হচ্ছে টাকা। আমি হোয়াটসঅ্যাপ কখনো লগ আউট করি না। হঠাৎ দেখলাম শুতে যাবার আগে একবার মেসেজ দেখা অভ্যাস যে আমি লগ আউট হয়ে গেছি। এবারে আমি লগ ইন করার চেষ্টা করলাম। অটোমেটিক্যালি যে নির্দেশগুলো আসে যে আপনি এই স্টেপ করুন ইত্যাদি আমি করতে লাগলাম। দেখলাম যে আমি লগ ইন হয়ে গেছি। সকালবেলায় আমার খুব পরিচিত একটি মেয়ে ফোন করে বলছে যে, ম্যাম আপনাকে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি পেয়েছেন তো? আমি আকাশ থেকে পড়েছি যে কিসের টাকা? আপনি আমাকে মেসেজ করেছেন যে আমার এক্ষুনি এই টাকাটা লাগবে 15,000। তারপরে ও পাঠানোর পর আবার বলেছে যে আরো 10,000 টাকা দিলে ভালো হয়, এবং ও সেটাও দিয়ে দিয়েছে। মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুও একই রকম প্রতারণার শিকার হয়েছেন। এই যে বলে হোয়াটসঅ্যাপ নাকি সেফ, ডাবলে কেউ ভাঙতে পারবে না, ঢুকতে পারবে, ডেফিনেটলি এটা দুশ্চিন্তা। আমি একজনকে মেসেজ পাঠাই, তার ফোনও হ্যাক ছিল তো আর জানতাম না। তার ফোন থেকে একটা মেসেজ আসে যে আমার হোয়াটসঅ্যাপের একটা কোড তোমার কাছে ভুল করে পাঠিয়ে দিয়েছি। আমারও খেয়াল হওয়া উচিত ছিল, কিন্তু আমিও বেখেয়ালে সকালে উঠেই বলেছে আমি দিয়ে দিয়েছি কোডটা, দিয়ে সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে কিভাবে? এই সাইবার অ্যাটাক ঠেকাতে কি করতে হবে? যে মুহূর্তে আমি আপনার নাম্বারটা দিলাম, ও আপনাকে একটা ওটিপি পাঠাবে ভেরিফিকেশন করার জন্য। আপনার কাছ থেকে যে ওটিপিটা আমি এখানে তুলে নিয়ে দিলাম, আপনার হোয়াটসঅ্যাপ আমার মোবাইলে চালু হয়ে গেল। আমি যদি এখান থেকে ক্লোজ কোনো বন্ধু আছে তাকে আমি মেসেজ করতে পারি যে আমি বিপদে পড়েছি, টাকা দিন, এবং অনেকে হয়তো সে টাকাটা দিয়েও দেবে, কারণ সে বুঝতে পারবে না যে এটা কম্প্রোমাইজড অ্যাকাউন্ট। যার অ্যাকচুয়াল মানুষের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা অলরেডি বন্ধ হয়ে পড়েছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। এক তো কোড দেবেন না, নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। নিয়ারেস্ট সাইবার সেলে যদি আপনি যান, 1 নিমেষের মধ্যে ওটাকে আপনাকে রিভাইভ করে দেবে। পুলিশের তরফে সতর্ক করে জানানো হয়েছে, কখনোই কাউকে ওটিপি শেয়ার করা যাবে না। কেউ সাহায্য চাইলে বা টাকা চাইলে তাকে ফোন করে আগে যাচাই করে নিতে হবে ওই মেসেজ তিনিই পাঠিয়েছেন কিনা। এরপরও যদি কোনোভাবে প্রতারণার শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে হবে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।